আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক প্রভাতী বাংলাদেশ নিউজের সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। গতকাল ১৭ অক্টোবর শুক্রবার বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার আলেম ওলামা, মাশায়েখ ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির ও কোটালীপাড়া টুঙ্গিপাড়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ ১ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হামিদ এবং জেলা সেক্রেটারি আল মাসুদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা জামায়াতের থানা আমির গাজী সুলাইমান, নায়েবে আমির মিজানুর রহমান, সেক্রেটারি ফরিদ উদ্দিন আল মাসুদ, পৌর সভাপতি আক্তার দাড়িও সহ স্থানীয় উলামা মাশায়েখ বৃন্দ। বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠন ছাড়া দেশে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা আহ্বান জানান সংগঠনের সর্বস্তরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে। বক্তারা কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ তাআলা মানুষকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন, এটি আল্লাহর ঘোষণা। তারা দুঃখ প্রকাশ করেন যে বিভেদ ও দলাদলি আজ মুসলিম সমাজকে দুর্বল করে দিচ্ছে। তারা আরও বলেন, আসুন আমরা কাদা ছড়াছড়ি বন্ধ করি, তাগুতের সমাজ ব্যবস্থা পরিহার করে আল কুরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হই এবং মানুষকে সেই পথে উদ্বুদ্ধ করি। সম্মেলনে আলোচনা হয় ইসলামী সমাজ ব্যবস্থা, নৈতিকতা, শিক্ষা ও সমাজ সংস্কারে উলামা সমাজের ভূমিকা নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের ইসলামী রাজনৈতিক অঙ্গনে ঐক্যের আহ্বান এখন নতুন করে গুরুত্ব পাচ্ছে। জামায়াতে ইসলামী দীর্ঘদিন প্রতিবন্ধকতার মধ্যেও পুনর্গঠনের পথে এগিয়ে যাচ্ছে। উলামা মাশায়েখদের মাধ্যমে ইসলামী মূল্যবোধ ও ঐক্যের বার্তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। সম্মেলনের মাধ্যমে কোটালীপাড়ার ধর্মপ্রাণ জনগণ পেয়েছেন ইসলামী ঐক্যের নতুন বার্তা। বক্তারা দেশ ও জাতির কল্যাণে সবাইকে কুরআন সুন্নাহর পথে ফিরে আসার আহ্বান জানান। যে সমস্ত আলেম ওলামা বিভিন্ন স্তরের আছে, বিভিন্ন পন্থী আছে, সকলেই এই সমাজ থেকে আপনার অন্যায়, অবিচার, পাপাচার, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার চিরদিনের জন্য নির্মূল করার জন্য, ইসলামী সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য সকলেই আপনার এই ভোট ব্যবস্থা মেনে নিয়েছে। কাজেই নতুন করে প্রশ্ন উত্তোলন করার কোনো সুযোগ নাই। এখন এই ভোট যাতে নাকি আপনার সুন্দর হয়, সুষ্ঠু হয়, সাবলীল হয়, আপনার গ্রহণযোগ্য হয়, তার জন্য ওলামায়ে কেরাম চেষ্টা করছেন।